টিউলিপ যেভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। তাত্ত্বিক দিক থেকে টিউলিপ সিদ্দিকের অর্থ মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য একটি রাজনৈতিক ধাক্কা হতে পারে, তবে এটি কোনো বড় সংকট নয়। টিউলিপ একজন স্বল্প পরিচিতির রাজনৈতিক শীর্ষ সারির কেউ নন। সাধারণ মানুষের কাছে তার নাম খুব বেশি পরিচিত নয়, তাই তাকে সহজেই রাজনৈতিকভাবে বলি দেওয়া সম্ভব। তবে বাস্তবতা হলো, তার পদত্যাগে সরকারের নীতিগত দিক পরিবর্তিত হবে না। অধিকাংশ মন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ সময়ের সঙ্গে হারিয়ে যায়। টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রেও সেটি হবে, তবে তার বিদায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া আছে। প্রথমত, সিদ্দিক নিজেই নিজের পতন ডেকে এনেছে। তার জানা উচিত ছিল তার লন্ডনের ফ্ল্যাট ও সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। তার বোঝা উচিত ছিল তিনি যেহেতু মন্ত্রী হতে ইচ্ছুক ছিলেন, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সেহেতু তাকে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতেই হতো। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। টিউলিপ সিদ্দিক মন্ত্রী থাকাকালে বাংলাদেশে তার খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিলেন। এটি বিবেচনায় নিলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। তার নানা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তার খালা হাসিনা 15 বছর ধরে দমনমূলক নীতি অনুসরণ করেছিলেন। ব্রিটেনে লেবার পার্টির বিজয়ের 1 মাস পর গত আগস্টে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।